হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা সম্মিলিত গাণিতিক গড়ের এই প্রবলেমটা দেখব এবং হচ্ছে যে এটা কিন্তু গাণিতিক গড়েরও একটা বৈশিষ্ট্য, এটার টা দেখব। ওকে, সো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে যে একটু খেয়াল করলে দেখব যে n1 n2 এবং n3 তিনটা উপসেটের তিনটা সংখ্যা মানগুলো দেওয়া আছে এবং x1 x2 x3 তিনটা উপসেটের তিনটা এলিমেন্টস গুলাকে বোঝানো হয়েছে। আমরা প্রথমে মনে করি আমাদের এখানে x1 উপসেটের n1 সংখ্যক মান হচ্ছে যে x1 on x1 2 ডট 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 x on n on। ওকে, এখানে কিন্তু n on পর্যন্ত ভ্যালুটা যাবে। ওকে, তাহলে হচ্ছে যে এখন এটার গড়টা কি হবে? অতএব x on বার এটার গড়টা কি হবে? উপরে সবগুলোর যোগফল x on 1 প্লাস x on 2 প্লাস ডট 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 প্লাস এখানে x on n on। ওকে, দেন হচ্ছে যে আমরা এটাকে ভাগ করব কি দিয়ে? n on দিয়ে ভাগ করব, কারণ কি n on সংখ্যক ভ্যালু আছে আমাদের, রাইট? তাহলে এটার গড়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এখানে হচ্ছে সাম অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n on, অ্যান্ড এইটা হচ্ছে x on i, আর তাকে হচ্ছে যে ভাগ করব কি দিয়ে? মোট তথ্যমান হচ্ছে যে n on। আমরা একটা গড় পেলাম। ওকে, দেন এখন আমরা হচ্ছে যে x2 এর ক্ষেত্রে বের করব। x2 উপসেটের n2 সংখ্যক মান x21 x22 ডট 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 এটার কত পর্যন্ত আসবে? x2n2 পর্যন্ত। ওকে, তাহলে এটার হচ্ছে যে x2 বারটা হবে হচ্ছে যে x21 প্লাস x22 প্লাস ডট 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 প্লাস x2n2 ডিভাইডেড বাই হচ্ছে যে n2, এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? সাম অফ এখানে হচ্ছে যে n2 পর্যন্ত যাবে এবং i ইকুয়াল টু শুরু অন থেকে x2i ডিভাইডেড বাই হচ্ছে যে n2। আমরা আরো একটা গড় পেয়ে গেলাম, লাস্টটা বের করবো। x3 উপসেটের n3 সংখ্যক মান x31 x32 দেন ডট 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 x3 n3। তাহলে x3 বারটা কি হবে? x31 প্লাস x32 প্লাস ডট 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 প্লাস x3n3 ডিভাইডেড বাই হচ্ছে যে n3। এটাকে আমরা কি লিখতে পারি? সাম অফ এখানে n3 পর্যন্ত এবং i ইকুয়াল টু 1 থেকে শুরু হয়েছে x3i ডিভাইডেড বাই হচ্ছে যে n3। ওকে, তাহলে আমরা হচ্ছে যে তিনটা উপসেটের গাণিতিক গড় বের করে নিলাম। এরপর এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে x1 x2 x3 এই যে উপসেটের সম্মিলিত গাণিতিক গড়, হবে হচ্ছে যে কম্বাইন্ড x বার ইজ ইকুয়াল টু এই যে তিনটা আমরা বের করছিলাম এই তিনটা যোগফলটা। ওকে, তার মানে হচ্ছে যে এই একটা এন্ড এই একটা তথ্য বিশ্বের সকল মানের যোগফল মানের যোগফল ডিভাইডেড বাই হচ্ছে যে মোট মানের সংখ্যা। ওকে, তাহলে এখানে হচ্ছে যে আমরা কি করতে পারি? এখন উপরে লিখবো তাহলে সাম অফ x1 i ইজ ইকুয়াল টু 1 থেকে n on প্লাস সাম অফ x2 i ইজ ইকুয়াল টু 2 থেকে n2 প্লাস সাম অফ x3 i ইজ ইকুয়াল টু 1 থেকে n3। এটা হচ্ছে যে 1 হবে কিন্তু, আর এটাকে হচ্ছে যে আমরা কি দিয়ে ভাগ করব? এটাকে ভাগ করব হচ্ছে যে
মোট মানের সংখ্যা, এখানে মোট মান আছে কতগুলো, n1 সংখ্যক, রাইট? তাহলে n1 প্লাস এখানে হচ্ছে যে n2 প্লাস এখানে হচ্ছে যে n3 এখন একটা জিনিস যদি খেয়াল করি, এখান থেকে চাইলে এই লাইনটা লিখেও নিতে পারেন আপনারা, ঠিক আছে? যে এই যে x1 বারকে যদি হচ্ছে যে কোনাকুনি আমি একটু একটা করিয়ে দেখাই, সাম অফ xi i is equal to 1 থেকে n1 ডিভাইডেড বাই হচ্ছে যে n1। এখানে যদি এখন আমরা কোনাকুনি গুণ করি, তাহলে আমাদের আসবে কি সাম অফ x1 i বাই i is equal to 1 থেকে n1 is equal to, এই যে কোনাকুনি গুণ করলে x1 ইন্টু n1, x1 বার তাহলে এখানেও আসবে কত, এখানেও হচ্ছে যে এখান থেকে আসবে মানে x2 বার ইন্টু n2 বার, আর এটা থেকে আসবে হচ্ছে যে বার। ওকে, তাহলে আমরা এটার মান হচ্ছে যে বসাবো কত, x1 বার n1 প্লাস এখানে হচ্ছে যে x2 বার ইন্টু n2 প্লাস হচ্ছে যে x3 বার টু n3, আর নিচে হচ্ছে যে থাকবে n1 প্লাস n2 প্লাস n3। এটাই হচ্ছে যে কি কম্বাইন্ড মিন x বার। ওকে, প্রমাণিত। এখানে হচ্ছে যে এই জিনিসগুলো আমার হচ্ছে যে আগে বের করে রাখতে ভুলে গেছি আমি, বাট আপনারা এখানে একটু ফ্রেশ করে করে নিবেন আর কি। ওকে, আমার জাস্ট ইয়েটা হচ্ছে যে আপনারা কনসেপ্টটা যাতে ভালো মতো বুঝতে পারেন, সেটাই। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।